সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপর থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের চাবিকাঠি শীর্ষক আলোচনায় আজকে জানাবো এর পুরো বিস্তারিত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অন্যতম গুরুত্ব ও আলোচিত বিষয়। 2024 সালের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। তবে এই প্রক্রিয়াকে ঘিরে নানা মতভেদ, আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হল একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। এজন্য তারা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানো, নির্বাচন কমিশনের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। বর্তমান সরকার দাবি করছে, নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি, নিরাপত্তা ও আইনি কাঠামো গঠনের সময় প্রয়োজন এবং তাই সম্ভাব্য নির্বাচনের সময় 2025 সালের শেষ ভাগ বা 2026 সালের শুরুতে নির্ধারণ করা হতে পারে। এই রোডম্যাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ এবং অন্তর্ভুক্ত করা হলো। প্রথমত, নির্বাচন কমিশন পুনর্গঠন। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে, যাতে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করা যায়। দ্বিতীয়ত, আইন সংস্কার। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইন যেমন নির্বাচনী আচরণবিধি, রাজনৈতিক দল নিবন্ধন আইন এবং দুর্নীতি দমন আইন সংশোধন করা। তৃতীয়ত, জাতীয় সংলাপ। অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে, যাতে তারা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী হয়ে ওঠে। চতুর্থ, ভোটার তালিকা হালনাগাদ। সঠিক ও নির্ভরযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে, যাতে অনিয়মের সুযোগ কমে যায়। পঞ্চমত, নির্বাচনী পর্যবেক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতা। নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এই রোডম্যাপ নিয়ে কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি ও তাদের শরিকরা প্রশ্ন তুলছে। তারা মনে করে দীর্ঘ সময় নিয়ে প্রক্রিয়া চালানো সরকারের অনিচ্ছার ইঙ্গিত দেয় এবং সরকার বাস্তবে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। অন্যদিকে আওয়ামী লীগ রোডম্যাপকে প্রহসনমূলক বলে অভিহিত করছে, বিশেষত শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলো প্রসঙ্গে। জনগণের এই রোডম্যাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে মনে করছেন নিরপেক্ষ নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। আবার কেউ বলছেন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, তা না হলে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়বে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ একটি ক্লান্তিকালীন অধ্যায়। এটি শুধু একটি নির্বাচনী আয়োজনের পরিকল্পনা নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরীক্ষা। এই রোডম্যাপ সফল হলে বাংলাদেশ তার গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনর্ভাবে গঠন হবে। ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা থাকবে। তাই সকল দলের পক্ষের আন্তরিক অংশগ্রহণ, আলোচনার সদিচ্ছা ও গণতান্ত্রিক মানসিকতাই হতে পারে এই সংকট উত্তরণের মূল চাবিকাঠি।